কামেল মুকামেল মুর্শিদ মানিকগঞ্জ দরবার শরীফের মধ্যমণি তরিকাতের বিশ্বস্তম রাহবার আমার আপনার প্রাণপ্রিয় শায়েখ আল্লামা ডক্টর মুজিবুল ইসলাম সিদ্দিকী মুত্তাসিলুল ইকরামের সামনে তার গুরুত্বপূর্ণ তাকবীর পেশ করছেন। তাকবীর পেশ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত মুসল্লি ইকরাম, সম্মানিত সুধী, সম্মানিত উলামা ইকরাম, মুহিব্বিন ইকরাম, পাড়া প্রতিবেশী, প্রত্যন্ত অঞ্চল হতে আগত আজকের এই মহতি জলসায় অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বৃষ্টির কারণে এই প্রোগ্রাম বাহিরে আমরা প্রস্তুতি নিতে পারি নাই। শুনলাম আপনারা যারা আছেন শহরে ছোট কেন্দ্রিক একটি মতবিনিময় অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন। বড় ধরনের সেই রকম মাহফিলের কোনো ব্যবস্থা আজকে নয়। মানিকগঞ্জ দরবার শরীফে 15 তারিখে একটি দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে। শুক্রবার জুমাবার 10টা থেকেই শুরু হবে। যেই মাহফিলে কোটি কোটি দরুদ সালাম এবং কলমা শরীফ, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা জিলজাল, সূরা কাফিরুন এবং আরও অনেক আমল করা হবে। কোরআনুল কারীম খতম করা হবে। এই বিশাল এই দোয়ার মাহফিলে যাদের পিতামাতা, আত্মীয় স্বজন, গুণগ্রাহী স্ত্রী পরিজন ইন্তেকাল করেছেন তাদের মাগফিরাতের জন্যে, তাদের রুহে সওয়াব রেসানির জন্যে এই আয়োজন গ্রহণ করা হয়েছে, আলহামদুলিল্লাহ। তথা প্রতিবারের ন্যায় এবারও মানিকগঞ্জ দরবার শরীফের পূর্ব চত্বরে পটলের ময়দানে ডিসেম্বরের 24 তারিখে শরীয়ত, তরিকত, হকিকত, মারেফত, জানা, মানা, বুঝা, মানবতার বিশ্বস্তমার ডাক দেওয়া হয়েছে পটলের ময়দানে। টঙ্গীতে বিশ্বস্তমা হয় তাবলিগ জামাতের, মানিকগঞ্জে বিশ্বস্তমা হয় তরিকতের। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব সরওয়ারা কায়নাত আকায় নামদারে তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আলক্ষ্য, জীবন কর্ম, জীবনশৈলী, কথা, কাজ, মৌনসম্মতি, তাকরিরিহি, কৌলিহি, অফেলিহি, অতাকরিরিহি এবং সুন্নত সমস্ত কিছু আমলগুলি নিজের জীবনে বাস্তবরূপ, সমাজে বাস্তবরূপ, সংসার জীবনে বাস্তবরূপ দেওয়ার জন্যে বদ্ধপরিকর হয়ে আমার মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে একটি আধ্যাত্মিক জগতের আয়োজন করা হয়েছে। ঠিক তারই প্রস্তুতি কল্পে এই কুষ্টিয়াতে সংক্ষিপ্ত একটি আলাপ আলোচনা, প্রতিনিধি যারা আছেন প্রত্যন্ত অঞ্চল হতে, ইমাম, সভাপতি, সেক্রেটারি আসছেন সেই প্রস্তুতি আজকে নেওয়ার জন্যে, আলহামদুলিল্লাহ। এখানে কোনো বিশাল একটি মাহফিলের আয়োজন করা হয় নাই। আয়োজন করলে এত ছোট আয়োজন হয়তো হতো না, তবু জরুরি কিছু কথা আলাপ আলোচনা থাকে। এই জন্য এই হলটা আপনারা ভাড়া করেছেন। প্রতিনিধি যারা আছেন, সেক্রেটারি সাহেব সহকারে, সভাপতি সাহেব সহকারে, আরও যারা সহযোগিতা করেছেন, সেই সঙ্গে আমি দেখলাম যে অনেক দূর থেকেও কিছু মানুষ আপনারা উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ। এক জেলাতে কোনো মাহফিল, কোনো আলাপ আলোচনা হলে অন্য জেলার থেকেও কিছু লোক মেহমান উপস্থিত হয়, আলহামদুলিল্লাহ, ভালোই লাগে। এখানে কোনো মহিলাদের কোনো বসার ব্যবস্থা নাই। আমি তো সিস্টেম দেখলাম, বসার কোনো ব্যবস্থা নাই।
কিন্তু তবু শোনার পর অনেক মেয়ে মানুষরাই আপনারা আসছেন, পর্দার মধ্যে আপনারা থাকার চেষ্টা করেন। আজকে গুরুত্বপূর্ণ কিছু আলাপ আলোচনা করা হবে, একান্ত এটা তরিকতের, বাইরের কোনো তাফসিরুল কোরআনের কোনো মাহফিল এটা না, রাজনৈতিক সংগঠনের কোনো মাহফিল এটা না, ইলেকশনের মাহফিল না, নির্বাচনের কোনো মাহফিল না, কোনো রোড ম্যাপ এখানে দেওয়া হবে না। এখানে কিছু রোড ম্যাপ যা আমরা মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমরা বলে থাকি সুন্নতের রোড ম্যাপ, মেসাকের রোড ম্যাপ, মাথার টুপির রোড ম্যাপ, দাড়ির রোড ম্যাপ, আত্মার রোড ম্যাপ, কলবের রোড ম্যাপ, রুহের রোড ম্যাপ, আত্মশুদ্ধির রোড ম্যাপ, এগুলো কিছু কথা আলাপ আলোচনা সংক্ষিপ্ত আকারে বলা হবে। বাকি অ্যাপ্লাইড প্রুফ, ফলিত প্রমাণ করার জন্য মানিকগঞ্জ দরবার শরীফে আমরা তাদেরকে আহ্বান করি। অনেকে মনে করে সবাই রাজনীতিতে নামলো, আমরা তো রাজনীতি করি না, আমরা একটা নীতি করি, আল্লাহর নীতি, কোরআনের নীতি, হাদিস শরীফের নীতি, রসুলের নীতি। এই নীতির উপরে কোনো নীতি আছে? যেই নীতির মধ্যে কোরআনের নীতি নাই, যেই নীতির মধ্যে রাসূলের নীতি নাই, যেই নীতির মধ্যে রাসূলের মহব্বতের নীতি নাই, সুন্নতের নীতি নাই, সেটা তো নীতি হতে পারে না। ওটার নাম হলো কুনীতি এবং ওটার নাম হলো দুর্নীতি। অতএব যাহা কিছু কোরআনের বাহিরে তাই হলো পরিত্যাজ্য, যাহা কিছু রসুলের আদর্শের বাহিরে তাহাই হলো পরিত্যাজ্য। রাসূলকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, কোরআন এবং হাদিস শরীফের সাথে কন্ট্রাডিক্টরি, বৈপরীত্যমূলক যাহা হবে তাই আমরা পরিত্যাগ করার চেষ্টা করি, কিন্তু আমরা সেটাকে সামনে নিয়ে মারামারি করি না। ইসলামে কোনো মারামারি নাই। ইসলাম সন্ত্রাস দমনের জন্য আসে নাই, বুঝতে হবে। ইসলাম আসছে শান্তি প্রতিষ্ঠার জন্য। যেরকম সুবহানাল্লাহ। ইসলাম যুদ্ধ করার জন্য আসে নাই, ইসলাম আসছে আত্মরক্ষার জন্যে, ইসলাম আসছে শান্তি প্রতিষ্ঠার জন্যে, ইসলাম আসছে মানবতার জন্যে, ইসলাম আসছে উদারতার জন্যে, ইসলাম আসছে সম্মানের জন্যে, ইসলাম আসছে শ্রদ্ধার জন্যে, প্রেমের জন্যে, ভালোবাসার জন্যে। ও ভাই, ভয়কে মোরা জয় করিব হেসে, গোলাগুলির গুলিতে নয় গভীর ভালোবেসে। যেরকম সুবহানাল্লাহ। সেই ভালোবাসার উদাত্ত আহ্বান জানিয়েছিলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন, ফেইলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, পরাজয় জয়ের হলো চিহ্ন। ইংলিশে বলে, আমরা বলি আল্লাহর নীতিটা এটার সাথে মিশা যায়, আল্লাহর নীতি হলো আগে। অর্থাৎ যাহা কিছু পরাজয় তাহাই হইল জয়। পরাজয় যাহা তুমি মনে করো এটাই হলো সবচেয়ে বড় বিজয়। ইসলামের সবচেয়ে বড় বিজয় হয়েছিল 10,000 সাহাবী নিয়ে মক্কাতুল মুকাররমা, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করেন। কত সাহাবী? 10,000 সাহাবী। আল্লাহ পাক বলেন, 10,000 সাহাবী নিয়ে মক্কাতুল মুকাররমা বিজয় করো। এটা কোনো বিজয় না, আমি আল্লাহর কাছে এটা কোনো বিজয় না। বিজয় হলো ওইটা যা কাফেরদের সাথে হুদাইবিয়ার সন্ধি, গাছের নিচে যে সন্ধি তুমি করেছিলে কাফেরদের সাথে, ওইটা হলো মুসলমানদের জন্য, তোমার জন্য সবচেয়ে বড় বিজয়। যেরকম ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখার ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما। سبحان الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী বন্ধু, তোমাকে আমি একটি প্রকাশ্য বিজয় দান করেছি। যেরকম সুবহানাল্লাহ। ওই গাছের নিচে বসে কাফিরদের সঙ্গে তুমি যতগুলি সন্ধিপত্র সম্পাদিত করেছো, প্রত্যেকটি সন্ধির শর্ত মুসলমানদের বিরুদ্ধে গেছে। আল্লাহ পাক বলেন, এইটা হলো চরম বিজয়, এটা তোমার জন্য পরাজয় না, এটা হলো বিজয়। যেরকম সুবহানাল্লাহ। কেন বিজয়? এই সন্ধিতে কাফের মুসলমানদের মধ্যে অবারিত চলাচল যাতায়াতের একটা সুযোগ হয়ে গেছে। এর মধ্যে শরীফে যায়, মুসলমান মক্কা শরীফ আসে।
স্বভাবতই আল্লাহর রাসূলকে দেখে দেখে গোটা বিশ্ব পৃথিবী পাগল হওয়ারই কথা। এখন তারা রাসূলকে দেখে, রাসূলের কথা শুনে দিন দিন খালি মানুষ মুসলমান না। কেমন একটা বিপদ হয়েছে না এটা? নবীকে যদি না দেখে, কথা যদি না শুনে, মুসলমান হবে কেমনে? অতএব সমস্ত সন্ধি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিলেন। কাফেররা সন্ধি দিল যে মক্কাতুল মুকাররমা থেকে যদি কোনো মানুষ মদিনা শরীফে চলে যায় তাহলে আপনি দিতে বাধ্য থাকবেন, ঠিক আছে। কিন্তু মদিনা শরীফ থেকে যদি মক্কা শরীফে কোনো মুসলমান কেউ যদি আসে, আমরা দিতে বাধ্য থাকবো না, আমরা আটকে রাখবো, সেটা দেব না, ঠিক আছে। এই বছর মক্কার উপকণ্ঠে আসছেন আপনি, হুদাইবিয়া, মক্কা শরীফ থেকে অল্প কয়েক মাইল দূরে, সুমাইসিয়া বর্তমানে নাম। এখানে আপনি এবারে হজ করবেন না, এখান থেকে ঘুরে যাবেন। কত বড় বেজ্জতি! 300 মাইল, 350 মাইল অতিক্রান্ত করে মদিনাতুল মুনাওয়ারা থেকে মরু প্রান্তর এই সব গাড়ি ঘোড়া নাই, তিনি হাঁটতে হাঁটতে আসতেন। এত কষ্ট করে কয়দিন ভরে মক্কা সে হজের জন্য যাবে। কাফেররা বলে হজ করা যাবে না, এখান থেকে ঘুরে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে, সব কয় ঠিক আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন ইয়া রাসূলুল্লাহ, হে ঠিক নাই, হুকুম করেন, কল্লা উড়াই দেই। সবাই রাগে অগ্নি শর্মা, হুকুম করেন শুধু খালি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খামোশ। কেউ আর এহরাম খোলে না, কোনো সাহাবী এহরাম খোলে না। এহরাম খুললে না হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্ত্রী বললেন ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের মনে কষ্ট অনেক, এহরাম খুলবে না, আপনি নিজে এহরাম খুলে ফেলেন, সবাই এহরাম খুলবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সবাই এহরাম খুলে ফেলেন, সবাই এহরাম খুলে ফেলেন, হজ শেষ। এ কথার অর্থটা কি? এ কথার অর্থ হলো এই পরাজয়ের মধ্যে জয়ের অনেক পতাকা ওড়ে। ফেইলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন হজ না করে। তারপরে যাতায়াত শুরু হইল, সব কিছু শুরু হইল। এরপরে দিন দিন মুসলমান বাড়া শুরু করলো। এখন দেখে যে মুসলমানদের সাথে তারা পাড়ায় যায় না, এখন তো ইসলাম তো বিজয় হয়েই যায়। এই তারপরে শত্রুতার চরম চরম চিহ্ন এই কাফেররা শুরু করে দিল। কি শুরু করলো? যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুন করতে হবে। শিকার একবার হাতছাড়া হয়ে গেছে হিজরতের মধ্যে। এবার চলো যায় আবার বদর নামক প্রান্তর, সেখানে যাই, মুসলমানদের সাথে যুদ্ধ হবে, সব কিছু কাটা করে দিয়ে আসবো। এবার বদর প্রান্তে একত্রিত হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে আত্মরক্ষার জন্য 313 জন সাহাবী নিয়ে বদর প্রান্তে একত্রিত হলেন। কেন? আল্লাহ নবীকে আগে গেছে যুদ্ধ করার জন্য? তা তো যায় নাই, শান্তি প্রতিষ্ঠারই কথা বলছে। ইসলাম শান্তি প্রতিষ্ঠার জন্য, ইসলাম সাম্যের জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সারা বাংলাদেশে, গোটা বিশ্ব পৃথিবীতে ইসলাম প্রচার করে মানুষদেরকে আল্লাহ রাস্তায় আনছে কোন দল সবচেয়ে বেশি? জোরে কোন, জোরে কোন। না তরিকাপন্থী না, তাবলীগ জামাত। আজকে আমি ওই সিঙ্গাপুরে গেছিলাম, ওখানকার আঙ্গুলিয়া যে মসজিদ, জামে মসজিদ, ওই মসজিদ যিনি প্রতিষ্ঠা করছেন তাবলীগ জামাতের দাওয়াতেই তিনি তাবলীগ জামাতে আসছেন। বাড়ি হলো ইন্ডিয়াতে, ভারতে। এখন উনি নাই আর কি, ওই কি জানি নাম, জানি কি শামসুদ্দিন না কি, হ্যাঁ এরকম নাম জানি, মুস্তাফা সাহেব। ওই আঙ্গুলিয়া মসজিদের যিনি প্রতিষ্ঠা হলো মুস্তাফা সাহেব। ওনার নামে একটা মার্কেট আছে, মুস্তাফা মার্কেট, বিশাল মার্কেট। সেটা এসআলএম গ্রুপ কত হাজার কোটি টাকা, কতশো কোটি টাকা দিয়ে জানি কিনে নিয়েছে। মুস্তাফা সাহেব এখন উনি আর নাই। এই সিঙ্গাপুরে এই যে বিভিন্ন দেশের মানুষ বিশাল মসজিদে যাইতেছে আসতেছে, ইমানি কিনের বয়ান হচ্ছে, এটা কি খারাপ হইতেছে কিছু? ইমানি কিনের জিকিরের বয়ান হতেছে। সে আঙ্গুলে মসজিদ আমি গেলাম, আমার তো চান্সই নাই সেখানে। কেমনে যেন পরিচয় হলো তো মানিকগঞ্জের পীর সাহেব আসছে। এই তো ওনার অথরিটি যারা আছে তারা আমাকে সুযোগ দিলেন মাগরিব থেকে এশা পর্যন্ত।
বিশাল মসজিদ, সেখানে বক্তব্য আমি দিলাম। ওনাদেরকে দেখলাম কারোর সাথে কোনো কাইজা নাই, ঝগড়া নাই। এত মানুষ আল্লাহর রাস্তায় আনছে, এত লক্ষ লক্ষ মানুষ, 140 দেশের মানুষ এক জায়গায় করে, কত লক্ষ মানুষ, অগণিত মানুষ। ওনার কি ঝগড়া করছে, কাইজা করছে, মারামারি করছে? দিনের দাওয়াতই তো দিছে, নামাজই তো পড়ার কথা বলছে। সমস্যা কোন জায়গা আপনার সমস্যা কোন জায়গা? ওনাদের মতো ত্যাগ তিতিক্ষা করে দাওয়াতের কাজ এত মানুষ করতে পারে না। আমরা কোনো জায়গায় যাই, মানুষ আমাদেরকে জামাই আদর করে, টাকা পয়সা দেয়, 3 বেলা খাওয়ায়, পরে আমরা ওয়াজ কইরা চলে আসি। ওনারা নিজে এই পাতিলি নিয়ে, চাইল নিয়ে, ভাত রান্দা খাইয়া মানুষদেরকে দাওয়াত, ভাই আসেন, বহুত ফায়দা হবে, নামাজ পড়েন, জিকির করেন। এটা কঠিন কাজ না? এটা কি কঠিন কাজ না? অনেক কঠিন কাজ এটা। জিজ্ঞাসা করে দেখেন, মানুষরা খালি খারাপ ধারণার করেন না, ভালোটাও করার চেষ্টা করেন। নিজে যতটুকু ভালো, খালি এইটা মনে করেন যে আপনি সবচেয়ে ভালো। সবচেয়ে ভালো যিনি ছিলেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মতো ভালো কেউ না। তিনি হলেন আল্লাহর বন্ধু, আল্লাহর দুস্ত। আপনি কি আল্লাহর দুস্ত? আল্লাহর দুস্তরে ভালোবাসতেই তো পারি না, দুস্ত হওয়া তো দূরস্থানীরা। তো সেই বদরের যুদ্ধ সংগঠিত হয়ে গেল। বদরের যুদ্ধে কাফেররা হলো 1000, মুসলমান হলো 313 জন। সুবহানাল্লাহ। 313 বেজুর, শক্তি বেশি। সুবহানাল্লাহ। 313 জন সাহাবী নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। তিনি কি যুদ্ধ করতে গেছেন? কাফেররা আগে যুদ্ধ বাঁধানোর জন্য তারা আগে সেখানে আসছে। নিজে যদি আত্মরক্ষা না করতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইরেই তো ফেলতো। উহুদের যুদ্ধে গেছে, মাইরে ফেলবে। খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করছে, খন্দকের যুদ্ধে সবটি আসছে সেই 350 মাইল দূরের থেকে, মাইরে ফেলবে, খুন করে ফেলবে, মারবে, খুন করবে, টুকরা টুকরা করবে। আল্লাহ নবী, আল্লাহ পাক বলেন, এ রাসূল হিজরত করেন। আপনি হিজরত করে চলে গেলেন। এইরকম নিশ্চিত মৃত্যুর হাত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক বাঁচাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। চলে গেলেন সেই গাড়ে ছুড়ে, সেখানে তিনি আত্মগোপন করলেন। কাফেরদের পা দেখা যাইতেছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের পা তো দেখা যায়, এখন আমাদের কি উপায়? কয়, চুপ করো, ভয় ভয়ও না। কয়, যদি আইসা যায়, আল্লাহ সাথে আছেন। আল্লাহ পাক বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোনো ভয় নাই, আল্লাহ আমাদের সাথে আছেন। যেরকম সুবহানাল্লাহ। কোনো ভয় নাই, আল্লাহ সাথে আছেন। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, আল্লাহ সাহায্য করবেন। যেরকম সুবহানাল্লাহ। এক মুষ্টি মাটি নেন, ছিটিয়ে দেন। ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। আপনি মাটি কঙ্কর ছিটিয়ে দিয়েছিলেন, আর আমার কুদরত কাফেরদের চোখে মুখের মধ্যে পৌঁছাইয়ে দিয়েছিল। এই ফাঁকে আল্লাহর নবী বের হয়ে গেলেন। আল্লাহ পাক সাহায্য না করলে ওই সময় তো খুন করে ফেলা, ওই সময় মেরে ফেলা। বিষ খাওয়াইছে, খুন করার পরিকল্পনা করছে। বদরের যুদ্ধে আসছে মানে খুন করার জন্য। উহুদের যুদ্ধে এতজন সাহাবী মেরেই ফেলাইছে তারা। শেষ পর্যন্ত এই পরীক্ষার যুদ্ধ মদিনা শরীফে, ওখানে গেছে। আল্লাহ পাক ঝড় দিলেন, বৃষ্টি দিলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা তার পরামর্শে পরীক্ষা খনন করলেন। এত করে আত্মত্যাগ করার পরে নিজে বাঁচার জন্য, আত্মরক্ষার জন্য বাধ্য হয় তাদের সাথে আল্লাহ পাক হুকুম করে, ইয়া রাসূলুল্লাহ, তারা যখন আপনাকে জীবনে মেরেই ফেলবে, অস্তিত্বের লড়াই, আমি আল্লাহ আছি, চিন্তা করেন না। কুল্লিল্লাযীনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম। এবার আপনি লড়েন, আপনার সমস্ত শক্তি দিয়া কাফের বেঈমানদেরকে, তারা এত উদ্ধতপূর্ণ হয়ে গেছে, আপনার বসে থাকেন না, জিহাদ তাদের সাথে শুরু করে দেন। যেরকম সুবহানাল্লাহ। ভালোবাসা তো বেশি দেখাইছেন, যেরকম, ঠিক কিনা? 10,000 সাহাবী নিয়ে মক্কাতুল মুকাররমায় যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান, কাফেররা বলা বলি করতেছে, আরে মুহাম্মদের বাহিনী এসে তারা পারা যাবে না। কারণ কি? তার বাহিনী চলে আসছে, সব
ওই পাহাড়ের গর্তে গুহায় যে সব পলাইছে। এবার ওই মুসলমান সৈনিকরা বলতেছেন, ইয়া রাসূল আল্লাহ, এবার আমাদের তরবারি কোষমুক্ত করলাম, অতীত জীবনের সমস্ত প্রতিশোধ আমরা নেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা সব তরবারি কোষের মধ্যে ঢোকাও, এবং আমি রসুলের পক্ষ থেকে সমস্ত কাফেরদেরকে, অমুসলিম যারা আছে তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। সাধারণ ক্ষমা ঘোষণা করে দাও। এই কথা যখন আসলো সরে, তখন সবাই আসা শুরু করলো, কাফেররা দলপতিরা আসা শুরু করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন জন্মভূমিতে আসার পরে 10,000 সাহাবী নিয়ে আমাদেরকে হাতের মধ্যে মুঠের মধ্যে পায়া আমাদেরকে খুন করলো না। এই মানুষটাকে তো আর একটু দেখা দরকার। এই মানুষটাকে দেখার জন্য সামনে যখন আসছে, সোনার চেহারা দেখে কথা শুনে শুনে সব মুসলমান হয়ে গেছে। জোরে কথা। এই মানুষটাকে পাগল সাব্যস্ত করে তাইফের জমিনে বৃষ্টির মতো প্রস্তুর আঘাতে তার দেহটাকে ক্ষতবিক্ষত করে দেওয়া হলো। রক্ত ঝরতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড় দিয়ে রক্তটা মুছতেছে আর বলতেছেন, আমার শরীরের রক্ত যদি তাইফের জমিনে পড়ে যায়, কিয়ামত পর্যন্ত কোনো ফসল তাইফের জমিনে হবে না। হিসাবপত্র করতে হবে। আর আকাশের দিকে তাকান, দেখেন আল্লাহর পক্ষ থেকে কোনো গজব নাজিল হয় কিনা। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ তায়েববাসীরা বুঝতে পারে না, হেদায়েত দিয়ে দাও। আর তিনি পিছনে ফিরে তাকান আর আকাশের দিকে তাকান, কোন শাস্তি কি কাফেরদের জন্য এসে যায় কিনা। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ শাস্তি দিও না, হেদায়েত দাও। তুমি যদি তাদেরকে শাস্তি দিয়া তাইফের জমিনের মধ্যে যদি মাটির সঙ্গে মিশাইয়া দাও, আমি রসুল দ্বীনের দাওয়াত দিব কাদেরকে। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝতে হবে, এটা সবকিছুই বুঝতে হবে। তাহলে পরে যে মানুষটাকে তাড়িয়ে দিল, রক্তে রঞ্জিত করে দিল, ওই মানুষ 10,000 সাহাবী নিয়ে আসছে, কোনো হতাহত হয়েছে? কোন রক্তপাত হয়েছে? যাকে পাগল বললো, পোলাপান বলছে পাগল যায় পাগল যায়, সে পাগল তো আসছে ঘুরাবর। এখন পাগলের কাছে যাস কেন? পাগলের কাছেই যাবি, পাগল হবি, বুঝবি শেষে তোরা কেউ যাস নিও পাগলের কাছে। পাগলের কাছে যায় না, পাগল হইবে। এখন পাগলের কাছে যায়, নবীর পাগল হয়েছে, নবীর পাগল হইলে আল্লাহর পাগল হয়ে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। মানুষ তো হয় দুনিয়ার পাগল। দুনিয়ার পাগল হলে, দুনিয়ার পাগল হইতে হইতে মানুষ যাবে জাহান্নামে। আল্লাহর রাসূলের পাগল হইতে হইতে মানুষ আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহর জন্য পাগল হবে, হইলে যাবে জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। বেশ কম আছে না নাই? আমরা যে নামাজের জন্য পাগল, আমরা তো পাগল, এটা তো একটা নেশা। যারা বিড়ি খায় ওটাও একটা নেশা, মদ খায় এটাও একটা নেশা, গান বাজনা করে ওটাও নেশা। সবই ভালো নেশা, খারাপ নেশা। খারাপ নেশায় যাবে অতল গহ্বরে জাহান্নামে, ভালো নেশাই যাবে জান্নাতে। নেশা তো সবই, নেশা ছাড়া কি হয়? আমরা জিকির করি নেশাই পড়ি নাই, নামাজ পড়ি নেশাই পড়ি নাই, এই নেশাই পড়ে আর জান্নাতের সুবাস পাওয়া যাবে। অন্য নেশায় পড়লে জান্নাতের সুবাস পাওয়া যাবে। বুঝাইতে চাইছিলাম, মানিকগঞ্জ দরবাসী কোনো দ্বন্দ্ব সংঘাতের না, মানিকগঞ্জ দরবাসী কোনো দল করে না।